আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, এই সকাল সকাল ঘুম থেকে উঠা কি করতেছেন? সকালের নাস্তা? ওই যে বৌমা খাবে, সালাদ খাবে, তো কাঁচামরিচ, ধনে পাতা, ছোলা, তারপরে টমেটো, গাজর একসাথে দিয়ে তারপরে একটা সালাদ করতে হবে। সেই সালাদ বৌমা ও, খাবে। এক এক করে সব নিয়ে নিছেন? হ্যাঁ, এখানে কাঁচা মরিচ, ধনিয়া পাতা, কাঁচা ছোলা রাতে ভিজায় রেখেছিল। এখানে হচ্ছে শসা, টমেটো, গাজর কুচাচ্ছে, সব কিছু একসাথে দিয়ে আমার শাশুড়ি আম্মা আমার জন্য একটা সালাদ বানিয়ে দিচ্ছে। ছোটোবেলা থেকেই আমার বাচ্চা কাচ্চা আমার শাশুড়ি আম্মার কাছে দিয়ে আমি চলে যেতাম অফিসে। সারাদিন উনি দেখতে থাকতো, গোল্লারে খাওয়া দাওয়া করাতো। এখন মাশাল্লাহ আমার বাচ্চা কাচ্চারা অনেক বড় হয়ে গেছে, এখন এই কষ্টটা আর আমার শাশুড়ির করা লাগে না। এখন আলহামদুলিল্লাহ ওদের নিজের কাজ নিজেরাই করে খেতে পারে, নিজেদের রেডি নিজেরাই হয়। স্কুলে যাওয়ার সময় কেউ ওদের হেল্প করা লাগে না। মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে ওরা। এখন আমার শাশুড়ি অবসর, কারণ যেখানে যেতে চায় যেতে পারে, মানে কোনো বাধা নাই। আমি বলি না যে আমার বাচ্চাটা ছোট, আমি অফিস করলে কার কাছে দিয়ে যাব। এজন্য এখন যেখানে যেতে চায় আমি না করি না, কারণ আমার বাচ্চারা যখন ছোট ছিল তখন উনি ছোট বাচ্চা চিন্তা করে যেতে চাইতো না যে আমার বৌমা কাজ করে চাকরি করে কিভাবে আমি দেশে যেয়ে থাকবো, আমার বৌমার তো অনেক কষ্ট হয়ে যাবে। আমাকে সে অনেক আদর করে, মানে এত ভালো মনের একটা শাশুড়ি। কারণ আমি দোয়া করি সবার ঘরে 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 এরকম শাশুড়ি থাকে, সব বৌমার যেন এরকম হেল্পে আসে। কারণ শাশুড়ি বৌমা মিল থাকলে কিন্তু আর কিছু লাগে না। হ্যাঁ, লাগে না যে তা না, মাঝে মধ্যে সবারই শাশুড়ি বৌমা 19-20 লেগে যায়। তারপরও একসাথে থাকলে তো 19-20 লাগবেই, কিন্তু ভালো। হাজার গুণে 10টা শাশুড়ির থেকে একটা শাশুড়ির মধ্যে এই আমার শাশুড়িটা মাশাল্লাহ মাশাল্লাহ অনেক ভালো, মানে আমার কাছে তো ভালো। কত চিকন চিকন করে কাটতেছে। এই যুগের মানুষগুলা কিন্তু এত চিকন করে কাটতে পারে না, অনেক আগের যুগের মানুষগুলা এরকম চিকন করে কাটতে পারে, ওদের কাছে এগুলা কিন্তু ব্যাপার না। এখানে শশা কুচাই নিচ্ছে, এখানে শশা কুচাই নিচ্ছে। এখানে টমেটোগুলা কেটে নিচ্ছে ছোট ছোট করে। এখানে ধনে পাতাগুলা কেটে নিল। এত দুষ্টু ছিল ছোটবেলা, সারাক্ষণ গাছে গাছে থাকতো। বলতো আম্মা নারকেল পায়রা নিয়ে আসছি, আম পায়রা নিয়ে আসছি, জাম পায়রা নিয়ে আসছি। সারাক্ষণ গাছে গাছে ধরে। আমার বিয়ের পরেও আমার শাশুড়ি না গাছে উঠতো। বলতো কি যে বৌমা আমি গাছে উঠতে পারি। আমি কি মিথ্যা কথা বলেন? বলে কি না সত্যি তুমি আসো। পরে আমি সাথে যেতাম, সত্যি সত্যি আমাকে আতা ফুল ফেলে দিত পাকা পাকা। আমি নিচে থেকে দাঁড়ায় থাকতাম যে কি করতেছে এটা। এখন আর সে পারে না, এখন তো আস্তে আস্তে বয়স হয়ে গেছে না, এখন আর গাছ উঠতে পারে না। এখানে ভিট কুচাই নিয়েছে। আমরা শাশুড়ি বৌমা জীবনের গল্প করতে করতে আমাদের সালাতের সমস্ত কিছু রেডি হয়ে গেল সকালে সকাল। এখন আমরা এটা মাখায়া তারপরে খাবো। এক এক করে সব কিছু মাখায় নিচ্ছে। আমার শাশুড়ি আম্মা আমার পাশাপাশি না থাকলে কি যে হতো, আমার জীবনটা তছনছ হয়ে যেত।
কারণ এদিক দিয়ে অফিস, এদিক দিয়ে সংসার, ওদিক দিয়ে বাচ্চা, সব কিছু মিলাই আমার জীবনটা হালুয়া হয়ে যেত। তো উনি আল্লাহর রহমতে আছে বিদায়ী আমার সংসারে, আমার সংসারটা এখনও পর্যন্ত ভালো আছে, সুন্দর আছে। আল্লাহর রহমতে দোয়া করেন আপনারা সবাই, যাতে আমার সংসারটা সুন্দর মতন থাকে, সবাইকে নিয়েই যেন আমি ভালো মতন জীবনযাপন করতে পারি। আর আমার শাশুড়ি আমার জন্য সবাই দোয়া করবেন, ওনার শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে। আম্মা আল্লাহ হাফেজ বলেন। আল্লাহ হাফেজ। আবার আবার দেখা দেখা হবে।